This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের তালা ঝুলিয়ে দিলেন দলেরই পঞ্চায়েত সদস্য। আবাস তালিকা থেকে নাম বাদ পড়ায় বিক্ষোভ। হলদিবাড়ি ব্লকের হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ উপভোক্তা সহ পঞ্চায়েত সদস্যর। ঘটনাস্থলে পৌঁছয় দেওয়ানগঞ্জ আউটপোস্টের পুলিশ। তো আমার বুথে কোনো কারণবশত 3টি নাম, যাদের বাড়িতে কোনো ইট কাঠ বলতে কিছু নাই, একদম দুস্থ পরিবার, PWL এর নাম ছিল, সেই নামগুলো কেটে গেছে। তো কেটে যাওয়ার ফলে আমরা এই বিষয় নিয়ে বিডিও অফিসে জানাইছি, জিপিতে জানাইছি। আমরা শেষের দিকে জানতে পারি যে এই ঘরগুলো হবেই না। স্টাফের ভুলে হোক আর সার্ভারের প্রবলেমে হোক, তার জন্য সাধারণ মানুষ কেন তার খেসারত দিবে? আমি চাচ্ছি যে এই মানুষগুলো যাতে তাদের ন্যায্য দাবি, যে মমতা ব্যানার্জির এত সুন্দর একটা উদ্দেশ্য যাতে সাফল্যমণ্ডিত হয়, তারা যাতে ঘরগুলো পায়, সেই দাবিতে আমরা আজকে এই অঞ্চলের সামনে অবস্থান বিক্ষোভে বসি। ভুয়ো ভোটার লিস্টের দিস্তা কাগজ নিয়ে কমিশনে শুভেন্দু অধিকারী। রাজ্যের 5 লোকসভা কেন্দ্রের 13,25,000 ভোটার গড়মিলের তথ্য নিয়ে সিইও দফতরে রাজ্যের বিরোধী দলনেতা। অনেক ভোটার তো যাদের জেনুইনলি বাদ যাওয়া উচিত যাবে, এটা চেষ্টা করলেও মানে সিস্টেমে পড়ে গেছে। ইফ নেসেসারি আমরা মাইক্রো অবজারভার, স্পেশাল রোল অবজারভার বা মাইক্রো অবজারভার কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে দেওয়ার জন্য আমরা ডিমান্ড করব। আমরা আরও খানিকটা নজর রাখছি। যখন বিএলওর তালিকা আমরা 76,000 তালিকা পেয়েছিলাম, আমরা 5,700 বিএলও সম্পর্কে অভিযোগ করেছিলাম। সিও অ্যাসিওর করেছেন তিনি এটা দেবেন আমাদের, এবং যে ইআরও বা এইআরওরা মিথ্যা রিপোর্ট দিয়েছেন তাদের বিরুদ্ধে আমরা যদি প্রমাণ করে দিতে পারি যে তাদের রিপোর্ট মিথ্যা, অ্যাকশন নেবেন। তাই ইআরও এবং এইআরওদের ইনক্লুডিং ডিইও, ডিএম, আইপ্যাকের আলাদা অ্যাপসের মধ্যে ঢুকে বসে আছেন যারা, তাদেরকে আবারও সতর্ক করছি, তৃণমূল কংগ্রেস বা আইপ্যাক বা এই মুখ্যমন্ত্রী আপনাদের বাঁচাতে পারবে না অবৈধ কাজ করলে। মোট 65টা অভিযোগ করেছি। এক্ষেত্রে আমরা দেখছি এই 65 ইনসিডেন্টের কমপ্লায়েন্স এবং অ্যাকশন টেকেন রিপোর্ট বিজেপি চায়। এবারে গারুলিয়ায় এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। ঘর থেকে উদ্ধার পেশায় টোটো চালকের ঝুলন্ত দেহ। মৃতের নাম সুমন মজুমদার, বয়স 32। এসআইআর এর প্রয়োজনীয় নথি না থাকায় আতঙ্কিত ছিলেন সুমন, দাবি মায়ের। বিজেপির ভোটের রাজনীতির বলি আরও এক, অভিযোগ করছে রাজ্যের শাসক দল। ঋণের চাপে আত্মহত্যা, পাল্টা দাবি বিজেপি। আমাদের তো কিছু ছিল না প্রমাণপত্র, এবার ও একটা টেনশন করছিল। ও সবসময় বলতো আমাদের মনে হয় পাঠিয়ে দেবে, আমাদের মনে হয় পাঠিয়ে দেবে। শুনলাম নানাভাবে আতঙ্কগ্রস্ত হয়ে আর্থিক নিরাপত্তাহীনতা, তার সঙ্গে এসআইআর একটা অন্যতম বড় কারণ। যেহেতু গতকালকে একটা ফর্ম পেয়েছে, এই ফর্মটা পাওয়ার পর থেকে কি করবে, এখানে থাকতে পারবে কি পারবে না, এই একটা সংশয়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, একটা চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছিল। তারপর এর প্রকাশ আজকে হঠাৎ করে একটি দুর্ঘটনা ঘটে গেল এবং সে নিজেকে নিজে শেষ করে দিল। এখন যে কোনো লোক মারা যাবে সেটা এসআইআর থেকে মারা যাচ্ছে। তো এই ডুয়েল নেচারটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। যে লোকটা মারা গেছে এদেরকে বলুন খবরটা নেবে। 2 দিন আগে ও যে টোটো চালাতো সেটাও বিক্রি করেছে, অনেক ধার দেনা হয়ে গেছিলো তার উপরে, আরও কিছু পারিবারিক সমস্যা আছে, ইয়াং ছেলে, আর তার এসআইআর নিয়ে কোনো প্রবলেমই নেই। এটা টোটালি চাপ দিয়ে সে সুসাইড নোটে, যদি আপনারা দেখতে পান, আপনি দেখবেন উপরে যা লেখা আছে তার তলায় এসআইআরটা মেনশন করা হয়েছে। হ্যাঁ, সেটা টোটালি বানাওটি। ওর পুরো সার্কেল, পুরো বন্ধু বান্ধবরা জানে অনেক ধার দেনা হয়ে গেছিল, তার জন্য টোটো বিক্রি করে পয়সা দিয়েছে। এসআইআর নিয়ে ভয় দেখাচ্ছে তৃণমূল, মৃত্যুর দায়ও তৃণমূল কংগ্রেসেরই। মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। যারা দেশের নাগরিক তাদের ভয়ের কোনো কারণ নেই। বাংলাদেশ থেকে আসা রিফিউজিদের সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে, আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রী। যে ভয় দেখিয়েছে তার দায় না। আপনার পাশে যদি একটা দড়ি পড়ে,
এবং সেই দড়িকে যদি কেউ সাপ বলে আর আপনি হার্ট অ্যাটাক হয়ে যদি মারা যান, তাহলে দায়ীটা কে? দড়িটা দায়ী না যে সাপ বলেছে সে দায়ী? যে সাপ বলেছে দড়িকে সে দায়ী। তো মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরকে এনআরসি বলছে, অর্থাৎ দড়িকে সাপ বলছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যদি এটা না বলতো, নওশাদ তো পরিষ্কার বলছে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনার বাপ ঠাকুরদা এই মাটিতে ছিল। আমরা কোথায় বলছি, হিন্দু হোক মুসলমান হোক, যাদের বাপ ঠাকুরদা এই মাটিতে ছিল, যারা এখানে থেকেছেন, তাদের কোনো ভয়ের কোনো কারণ নেই। যারা বাংলাদেশ থেকে এসেছেন রিফিউজি হিন্দু পরিবারের, তাদেরকে আমরা সিএ এর মধ্য দিয়ে, তাদের যদি কোনো অসুবিধে থাকে, 2002 যদি নাম না থাকে, আমরা সিএ এর মধ্য দিয়ে নাগরিকত্বের মাধ্যমে তাদের আমরা নাগরিকত্ব দেব এবং এসআইআর এ নাম রাখার চেষ্টা করব। সুকান্ত বুঝে গেছে যে এসআইআর কিন্তু ওদের ব্যাকফায়ার হয়ে গেছে। এই এসআইআর করতে গিয়ে মানুষ ওদের ওপর ভীষণভাবে খেপে গেছে। এই মতুয়ারা আমায় কখনো ভোট দিত না, এটা বিজেপির একদম ফিক্সড ভোটার ছিল। এই গত শনিবার আমি যখন জগদীশপুরে গেছি, পুরো মতুয়ারা আমার কাছে এসছে, বলে আমাদের নাম কি করে বাদ যাবে? একটা মতুয়ার নাম বাদ যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছে চিন্তা করবেন না, কোনো মতুয়ার নাম বাদ যাবে না। আর কারুর নাম ইলেকটোরাল রোল থেকে কারুর নাম যদি বাদ যায়, রাজনৈতিক লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটা তৃণমূল কংগ্রেস করবে, আর আইনি লড়াইটা আমরা লড়ে দেখে নেব।